আসসালামু আলাইকুম। মোর দাদার আবুরা কেমন আছেন? আশা করি সকলতে ভালো আছেন। তাই হয়েছে আমরার আচার। তাই আমরাগুলো ঘরে কয়দিন তুমি পরে রয়েছে, আনছে খাওয়া হয় না, কাল লাল লাল হয়ে গেছে, পাইকে যায়, পচে যায়। কইতে ভাবলাম কয়টা আচারের মতো বানাই থুয়ে দিই। তা আমরাগুলো ধুইয়া এই যে ছিললা এরপর ফালি ফালি করে একটু কাটতে নিলাম। দেখা গেছে ফালাই দেব, তাই আর কি। এবার চুলায় যে কড়াই বসাইলাম, এখানে দিয়ে দিলাম করো তেল। তাই তেলটা বলক আইলে আমি এই যে আস্তা রন, এখানে আস্তা কয়টা শুকনো মরিচ, তারপর দিয়ে দেব কয়টা পাঁচফোড়ন। তাই না আচার আমার কম, তাই সব মশলাও কম দিছি। আর আচার বানানোর কোনো ইচ্ছাও আমার ছিল না, তাই কোনো মশলাও নাই। তারপরে যা আছে ঘরে তা দিয়েই আর কি বানাইলাম। তো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, পরে যে আমরা কাটাগুলো দিয়ে দিলাম। তাই এর উপরে আবার একটু চিনি দিয়ে দেবো। তা আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, যারা ঝাল খান, মিষ্টি কম পছন্দ করেন। আর আমরা ঝাল খুব কম খাই, মিষ্টিটা পছন্দ আমাদের ঘরে, তো এই কারণে আমি চিনির পরিমাণটা একটু বাড়াই দিছি। তা আপনাদের ইচ্ছা, আপনারা যে যেভাবে খান চিনির পরিমাণ, ঝালের পরিমাণ আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তাই তো দেখেন কিছুক্ষণ জাল করার পর চিনিতে কিভাবে পানি বের হয়েছে। তারপর দিয়ে দিলাম কিছু বিট লবণ, সাদা লবণ, টেস্টি সল্ট, এই যে। আর মরিচের গুঁড়ো আমি দেই নেই বলতে, কারণ আমরা ঝাল কম খাই এই কারণে। আর আপনারা খাইলে বেশি দিতেও পারেন। আর যা মরিচ দিছিলাম ওইগুলো আর কি ভাঙ্গে গেছে লাড়াচাড়া দিতে দিতে, এইটি অনেক ঝাল হইবে, এইটাই আমরা খাবো। তাই তো আমার আচার বানানোটা হয়ে গেছে। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো যদি ভালো লাগে আমার আচারটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আর আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, খেতে